আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও আর বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার হেলদি কালারফুল একটি নাস্তা রেসিপি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই নাস্তাটা, তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। মূল উপকরণ চলে এলাম। এখানে দেখো চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ গলানো বাটার দিয়ে দিচ্ছি। তো সঙ্গে ঘি বা বাটার যেটা থাকে সেটা দিয়ে সুজিটা ভেজে নেবে। আর এখানে আমি 2 কাপ সুজি দিলাম। তো 2 কাপ সুজি দিয়ে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি। আর ঘি বাটার যদি না থাকে তাহলে কিন্তু শুকনো তাওয়াও এই সুজিটা ভেজে নিতে পারো। তো সুজিটা যখনই স্মেল বের হবে তখনই বুঝতে হবে যে আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আর দেখো অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে। এই মুহূর্তে আমি সুজিটা ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিলাম। আর এখানে একটি সার্ভিং বল নিলাম, এক এক করে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো কুসুমটা আমি আলাদা করে নিলাম। এবারে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা আমি হ্যান্ড উইচ দিয়ে অনবরত নেড়ে নেব। অনবরত নেড়ে এটাকে আমি ক্রিমি করে তুলব। তো দেখো প্রায় 5 মিনিট মিক্স করার পরে এটা এরকম হয়েছে। তো আমি আরো কয়েক মিনিট এটাকে মিক্স করে নেব যাতে ফোমি একটা ভাব চলে আসে। তো দেখো আমার অনেকটাই ফোমি ভাব চলে এসেছে। আর এই মুহূর্তে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো চিনি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দেখো একদম ফ্লাফি একটা ভাব চলে এসেছে। আর এদিকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাও আমার ঠান্ডা হয়ে গেছে। সেখান থেকে আমি অল্প অল্প সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা আমি তৈরি করছি ফ্যামিলির সবার কথা চিন্তা করে, একটু বেশি করে তৈরি করছি যাতে সন্ধ্যার নাস্তাটা সবার হয়ে যায়। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে করবে। আমি এখানে 2 কাপ সুজি দিয়েছি, সেজন্য আমি এখানে 2টো ডিম ব্যবহার করলাম। যদি 1 কাপ সুজি দিয়ে করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 1টি ডিম দিলেও হবে, বা তোমার পছন্দ অনুযায়ী দিতে পারো। এবারে আমি দিলাম অল্প অল্প দুধ। দুধটা আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। তো অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। দুধটা আসলে একেবারে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। আর ব্যাটারটা প্রথমে একটু পাতলা করতে হবে যেহেতু সুজি কিন্তু অনেকটা পানি টেনে নেবে। তো এবারে দেখো আমার ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো যেহেতু সুজি দিয়ে আমি নাস্তা তৈরি করছি সেজন্য আমি লবণটা দিলাম। আর তোমরা যদি পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করে দিবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে গেছে, সুজি অনেকটাই দুধ টেনে নিয়েছে। যখন আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তখন কিন্তু অনেকটাই পাতলা ছিল, এখন সুজিটা অনেকটাই পানি টেনে নিয়েছে। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ খাবার সোডা, বেকিং পাউডার বা খাবার সোডা যেটা হাতের কাছে থাকে সেটাই দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটা তোমাদের পছন্দ না হলে স্কিপও করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু এলাচ গুঁড়া মিশালেও পারবে। আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি কাপ নিয়েছি, এখানে চায়ের কাপ। এটা মূলত দুধের কাপ আমার সঙ্গে হয়েছিল, আমি সেটা নিয়ে নিচ্ছি। আর একটু আবারও গলানো বাটার দিয়ে চারিদিকে একটু লাগিয়ে নিয়েছি বাটারটা। তো আমার বাটার মাখানো হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে। ঘি দিয়ে যখন আমি সুজিটা ভেজেছিলাম তখনই কিন্তু সুজির কালারটা খুব সুন্দর এসেছে আর সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। উপরে ভাজা বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আজকের এই নাস্তাটি আমার বিশেষ করে বাচ্চাদের কথা মাথা রেখে তৈরি করানো, তো সেজন্যই একটু কালারফুল করে নিলাম। আর এতে করে বাদামের যে স্মেলটা সেটাও বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো আমি কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এদিকে রাইস কুকারে পানি বসিয়ে আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি। এবার আমি কাপগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। তোমাদের সংগ্রহে কাপ না থাকলে ছোট ছোট স্টিলের বাটিগুলো দিও এভাবে করে নাস্তা তৈরি করতে পারো। তো আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে এসেছি, আমার আধা ঘন্টা টাইম লেগেছিল। দেখো এটা ফুলে একদম কাপটা ভরাট হয়ে গেছে। তো আমি আসলে কিন্তু কাপটা ভরে নিই ব্যাটার দিয়ে,
আমি অর্ধেক করে ব্যাটার দিয়েছিলাম। আর এই নাস্তাটা ফুলে একদম কাপটা ভরে গেছে। তো কাপগুলোকে তুলে নিয়ে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একেবারেও ঠান্ডা হয়নি। তো আমি এই নাস্তাটা তুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, একদমই ঝামেলা হচ্ছে না। নিচেটাও দেখো খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর কালারফুল হয়েছে। নাস্তাটা বাসায় তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারো, সন্ধ্যাবেলায় কিংবা বাচ্চার টিফিনও দিতে পারো। এই নাস্তাটা খুবই মজাদার এবং হেলদি আর কালারফুল, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর এর সাথে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য এই বিশেষ মজাদার নাস্তাটি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।